23 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। RF 1/14 নিয়ে একটি ডায়াগোনাল স্কেল আঁকো, ইহাতে 1 মিটার 3 ডেসিমিটার ও 6 সেন্টিমিটার দেখাও। ইংলিশ ভার্সনের জন্য কোশ্চেনটা দেখো, ড্র এ ডায়াগোনাল স্কেল উইথ RF 1/14 শো 1 মিটার 3 ডেসিমিটার অ্যান্ড 6 সেন্টিমিটার ইন ইট। দ্যাট মিনস এখানে ডায়াগোনাল স্কেল নিয়ে এটা হচ্ছে সেকেন্ড প্রবলেম, এবং এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোশ্চেন। প্রত্যেক বছর বলতে 1 বছর পর পর এই কোশ্চেনটা এসে থাকে, এবং হুবহু এই কোশ্চেনটাই দেওয়া হয়, শুধু RF-এর কিছু চেঞ্জ থাকে। এইখানে RF 1/14 দেওয়া আছে, অনেক সময় RF 1/15 বা আর একটু কম বেশি করে দিতে পারে। সো এইটা শুধু ভেরিয়েশন আসে এই কোশ্চেনে, বাকি সব সেম থাকে। তো দেখো, ডায়াগোনাল স্কেল নিয়ে যে প্রবলেম সলভ করতে গেলে প্রথমে আমাকে 4টা ইনফরমেশান কোশ্চেন থেকে তুলে আনতে হবে। যদি কোনো ইনফরমেশান না দেওয়া থাকে তাহলে ব্যাক ক্যালকুলেশন করে বের করে নিতে হবে। ওকে, তাহলে প্রথম ইনফরমেশান যেটা, সেটা হচ্ছে কোশ্চেন থেকে RF-টাকে, এই RF যা দেওয়া আছে সেটার মানটা লিখতে হবে। তাহলে ফার্স্ট ইনফরমেশান, RF ইকুয়াল 1/14, এটা হচ্ছে আমার ফার্স্ট ইনফরমেশান। সেকেন্ড দেখো কি বলছে, ইউনিট টু বি শোন। কী কী ইউনিট দেখাতে হবে সেটা দেখো। বাংলা ভার্সনও ইংলিশে লিখতে পারবা ইনফরমেশনগুলো। ইউনিট টু বি শোন, দেখো কি বলছে, ইহাতে 1 মিটার 3 ডেসিমিটার 6 সেন্টিমিটার দেখাও। দ্যাট মিনস এখানে তোমাকে দেখাইতে হবে মিটার, ডেসিমিটার অ্যান্ড সেন্টিমিটার, 3টা ইউনিট দেখাতে হবে। থার্ড যে ইনফরমেশনটা লাগবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ। দেখো, এই প্রশ্নে শুধু RF নিয়ে একটি ডায়াগোনাল স্কেল আঁকো, ইহাতে 1 মিটার 3 ডেসিমিটার এবং 6 সেন্টিমিটার দেখাও। এখানে কোথাও বলা নাই ম্যাক্সিমাম লেন্থের কথা, সো এখানে ইনফরমেশনটা দেওয়া নাই, এই জন্য এটা রেখে দিলাম। 4 নাম্বার কি বলছে দেখো, 4 নম্বর ইনফরমেশন ছিল লেন্থ অফ দ্য স্কেল। লেন্থ অফ দ্য স্কেল ইকুয়াল RF ইন্টু ম্যাক্সিমাম লেন্থ, এটা তুমি জানো। তাহলে এখন আমরা এইখানে দেখো, RF এর তুমি মান জানো, ম্যাক্সিমাম লেন্থ এটার মান জানো না, এই যে এখানে আননোন। লেন্থ অফ দ্য স্কেল এটাও আননোন। তাহলে এখন এই 3 এবং 4 এই ইনফরমেশনটা লাগবে। তাহলে আমি কিভাবে ক্যালকুলেট করতে পারি, কি কি ভ্যালু দেওয়া আছে এটা জাস্ট ইকুয়েশনে পুট করে দিই। দেখো, এখানে লেন্থ অফ দ্য স্কেল এটা কিন্তু দেওয়া নাই কোশ্চেনে, তাহলে লেন্থ অফ দ্য স্কেল এটা আমাকে বের করতে হবে। এটা জাস্ট লিখে ফেলি, লেন্থ অফ দ্য স্কেল। তারপরে কি আছে, RF আছে, এটার ভ্যালু কি দেওয়া আছে, এই যে দেখো 1/40, তাহলে 1/40 এটা লিখে ফেললাম। এরপরে ম্যাক্সিমাম লেন্থ, এটার ভ্যালু দেওয়া নাই, বাট এইখানে আমাকে বসাতে হবে। তো এখানে খেয়াল রাখবা যে ম্যাক্সিমাম লেন্থের ভ্যালু আমরা এমন বসানোর ট্রাই করব যাতে লেন্থ অফ দ্য স্কেল আসে 15 সেন্টিমিটারের কাছাকাছি। তাহলে 15 সেন্টিমিটারের কাছাকাছি কেন, তোমাদের টেক্সট বুকে এই বিষয়টা বলা আছে। সেটা হচ্ছে, ধরো একটা A4 সাইজের পেজ, এটাকে তুমি যদি মার্জিন সব কিছু বাদ দাও, তাহলে মোটামুটি এই যে 15 সেন্টিমিটারের মতো হলে একটা স্কেল পারফেক্ট দেখাবে, কারণ মার্জিনের জন্য কিছু অংশ বাদ যাবে। তাহলে এই ফুল পেজে তুমি তো আর ড্র করতে পারবা না, মার্জিনের জন্য বাদ দিয়ে তোমাকে স্কেলটা ড্র করতে হবে। তাহলে মোটামুটি 15 সেন্টিমিটার বলা আছে, যে 15 সেন্টিমিটার হলে এটা পারফেক্ট হবে। তো
এই 15 সেন্টিমিটারের কাছাকাছি আনার ট্রাই করতে হবে। এই যে লেন্থ অফ দ্য স্কেল, এটা হচ্ছে 15 সেন্টিমিটারের কাছাকাছি আনার ট্রাই করব। তাহলে লেন্থ অফ দ্য স্কেল, এই যে লেন্থ অফ দ্য স্কেল, আর এফ এর ভ্যালু 1/40 অ্যান্ড 15 সেন্টিমিটার কত ধরলে 15 সেন্টিমিটারের কাছাকাছি আসে, এটা আমরা ক্রস চেক করে দেখি। প্রথমে ধরো আমরা 1 মিটার ধরলাম, তাহলে আমরা সেন্টিমিটারে কনভার্ট যদি করতে চাই তাহলে 100 দ্বারা মাল্টিপ্লিকেশান করব, এত সেন্টিমিটার আসে। তাহলে আমরা কাটাকাটি করে দেখি, এটা 2, এটা 5 আসে। তাহলে মোটামুটি 5 ডিভাইডেড বাই 2 সেন্টিমিটার, এটা ফ্র্যাকশান চলে আসলো 2.5 এর মতো। তা আমরা এমন ট্রাই করব যে ফ্র্যাকশানও যাতে না আসে, দুটা বিষয় খেয়াল রাখতে হবে। 15 সেন্টিমিটারের কাছাকাছি যাতে হয় আর ফ্র্যাকশান যাতে না হয়, ফ্র্যাকশান যাতে না হয় বা ভগ্নাংশ যাতে না হয়। তাহলে 1/40 ইন্টু 2 দিয়ে ট্রাই করে দেখি। 1/40 ইন্টু 2 ইন্টু 100, এটা কাটো 5, তাহলে এখন আসছে এই 2 দিয়ে 2 কাটো 5 সেন্টিমিটারের মতো, ঠিক আছে। তাহলে হচ্ছে না, আমাকে আরও বাড়াইতে হবে। হ্যাঁ, 4 ধরে দেখি, 1/40 ইন্টু 4 মিটার, তাহলে 100 দ্বারা মাল্টিপ্লিকেশান একবারে করে দিলাম। তাহলে এখানে কত দিয়ে কাটা যাবে, 10, 10-এর মতো আসছে, 10 সেন্টিমিটার, তাও 15-এর কাছাকাছি হয়নি, আরও আগাই। 1/40, এখানে 5 ধরে দেখি, 5 ইন্টু 100, 5 40, 8, এটা 4, এখানে 50, 2, 25, 12.5 সেন্টিমিটার। 15-এর কাছাকাছি আরও যাওয়া যায় কিনা দেখি। 1/14 ইন্টু 6 দিয়ে করে দেখি, 6 ইন্টু 100, 0 0 গণ, 4 3, মানে 5 দিয়ে, এই যে দেখো 15 সেন্টিমিটার চলে আসছে। তাহলে 15 যদি চলে আসে তাহলে আমার আর কোনো প্রবলেম নাই, মানে আমি ওইটাই বসিয়ে দেবো ডিরেক্ট। এই যে ফ্র্যাকশান এগুলো আসলে এগুলাকে নিব না কোনোভাবেই। তাহলে 15 চলে আসছে, আমি 15 নিয়ে নিলাম। তাহলে এখানে লিখে ফেলি যে এটা হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ। আমরা এখানে কত ধরে পেলাম, 6 মিটার, তাহলে এইখানে 6 ম্যাক্সিমাম লেন্থ 6 মিটার বসাবা। এই যে এখানে লিখবা হচ্ছে 6 মিটার, হয়ে গেল। তাহলে এখন ভ্যালুগুলোকে 1/40, 6 মিটারকে যদি সেন্টিমিটারে নিতে যাই তাহলে 100 দ্বারা মাল্টিপ্লিকেশান করে সেন্টিমিটার লিখব। তাহলে এটাকে ক্রস রিডাকশান করলে এই যে 0 0 গণ, তারপরে হচ্ছে এটাকে 2 দ্বারা, এটা 3, এটাকে কাটলে 5 দ্বারা 15 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এই যে 15 সেন্টিমিটার পেয়ে গেলাম আমরা লেন্থ অফ দ্য স্কেল। এখন পরীক্ষায় মাঝে মাঝে এই যে আর এফ এর ভ্যালু 1/40 না এসে আসে, আর এফ এর ভ্যালু হচ্ছে 1/50। তাহলে এই যে 3 নাম্বার, এইটাতে ম্যাক্সিমাম লেন্থ কত নিবা, এটা একটা দেখিয়ে রাখি। যদি 1/40 আসে তাহলে এভাবে করে ফেলবা 15 দিয়ে, আর যদি এরকম আসে তাহলে ম্যাক্সিমাম লেন্থ কত হবে। আর 4 নাম্বারে লেন্থ অফ দ্য স্কেল, সংক্ষিপ্তভাবে লিখি, লেন্থ অফ দ্য স্কেল কত হবে। তাহলে এখানে আর এফ ইন্টু ম্যাক্সিমাম লেন্থ, এটাই তো। তাহলে আর এফ এর ভ্যালু 1/50। এখন কত বসালে হচ্ছে আমরা লেন্থ অফ দ্য স্কেল, লেন্থ অফ দ্য, এখানে ম্যাক্সিমাম লেন্থ কত নিব,
তাহলে লেন্থ অফ দ্য স্কেল 15 সেন্টিমিটারের কাছাকাছি যাওয়ার ট্রাই করব। তাহলে আমরা বিভিন্ন ভ্যালু ধরে দেখব যে আসলে কত হলে 15 সেন্টিমিটারের কাছাকাছি হচ্ছে। ধরো হচ্ছে 5 আগে ধরে দেখি, একটু দ্রুত ধরি। 5 × 100 সেন্টিমিটার, মানে 5 মিটার ধরছি, 100 দ্বারা মাল্টিপ্লিকেশন করে সেন্টিমিটারে নিচ্ছি। তাহলে এখানে এই যে 5 দিয়ে কাটবে 10, 10 সেন্টিমিটার হয়েছে। তাহলে আরও আগাইতে হবে, 1/50 ইন্টু 7 ধরে দেখি, 7 × 100, এই যে 2 হবে কাটলে, তাহলে টোটাল হচ্ছে 14 সেন্টিমিটার আসে। হ্যাঁ, এইটা 15 কাছাকাছি আছে, এই যে 15 সেন্টিমিটারের কাছাকাছি। আরেকটা ধরি, 1/50, 8 দিয়ে কত হয় দেখি, তাহলে 8 × 100, 2 দ্বারা, তাহলে 8 × 16, 16 সেন্টিমিটার, যেটাও 15 সেন্টিমিটারের কাছাকাছি। অ্যান্ড কথা হচ্ছে যে কোনটা ধরবো, এখানে 7 মিটার ধরবো ম্যাক্সিমাম লেন্থ, 7 মিটার নাকি 8 মিটার, 7 মিটার অর 8 মিটার, এটা তোমার ইচ্ছা। তুমি 7ও ধরতে পারো, 8ও ধরতে পারো। এখানে ফ্র্যাকশান আসা যাবে না, ফার্স্ট কথা। এই যে 14, এই 16, এগুলো যাতে ফ্র্যাকশান না আসে তাহলেই হবে। তাহলে ম্যাক্সিমাম লেন্থ ধরবা, ধরো 7 যদি ধরো, তাহলে 7 ধরলা, এটুকু আর লিখবা না। আর এখানে ক্যালকুলেশান এতগুলা কোনো কিছুই না দেখিয়ে ডিরেক্ট এখানে লিখবা, এটা রাফ করবা, এতটুকু রাফ করে আরএফের ভ্যালু এখানে বসিয়ে দেবা, 1/50 × 7 মিটার, 1/50 × 7 × 100 দিয়ে এটা 2 দ্বারা কেটে লিখবা হচ্ছে 14 সেন্টিমিটার। এতটুকু লিখে তুমি জাস্ট ড্রয়িংয়ে চলে যাবা। আর এগুলা এই এতটুকু হচ্ছে পুরো রাফ করে দেখবা যে কোনটা আসে, ঠিক আছে? তাহলে ফাইনালি এভাবে 15 সেন্টিমিটারের কাছাকাছি আসতে হবে। 15 থেকে বড়ও হতে পারে, 15 থেকে ইমিডিয়েট ছোটো হতে পারে, কিন্তু এই লেন্থ অফ দ্য স্কেল এটা যাতে ফ্র্যাকশান না আসে, এটা খেয়াল রাখবা। এটা ফ্র্যাকশান আসা যাবে না, এবং 15 সেন্টিমিটারের কাছাকাছি হতে হবে। ছোট হতে পারে, বড় হতে পারে, বাট 15 সেন্টিমিটারের কাছাকাছি হতে হবে। তাহলে এ পর্যন্ত। তাহলে দেখো এখানে তুমি 4টা ইনফরমেশানই পেয়ে গেছো। তাহলে তোমার যদি 4টা ইনফরমেশানই নোন হয়, তাহলে তুমি ফাইনালি ড্রয়িংয়ে চলে যেতে পারবা। তাহলে এখানে লেন্থ অফ দ্য স্কেল কত ধরা আছে, 15 সেন্টিমিটার। তাহলে তোমাকে একদম 15 সেন্টিমিটারে একটা লাইন নিতে হবে। এর জন্য কী করবা, দেখো প্রান্তের সাথে মিলিয়ে একদম একটা হরিজন্টাল লাইন টেনে নেব। আমি প্রথমে একটু নিচে ড্র করি, এটাকে 15 সেন্টিমিটার লম্বা করে নিই। এটা হচ্ছে 15 সেন্টিমিটার। এরপরে কি করব, এটা হচ্ছে হরিজন্টাল লাইন, এখন একটা ভার্টিক্যাল লাইন নিতে হবে। কতটুকু নিব, 5 সেন্টিমিটার। সবসময় কি 5 সেন্টিমিটার ফিক্সড না? 5 সেন্টিমিটার ফিক্সড না, এটা কমা বাড়া করতে পারবা, বাট এটা নেওয়ার কারণ হচ্ছে যে এটাকে ইজিলি আমি 10টা ভাগে ভাগ করতে পারবো। ওকে, দেন হচ্ছে এটা দিয়ে রেক্টেঙ্গেল কমপ্লিট করতে হবে। তাহলে রেক্টেঙ্গেল কমপ্লিট করার জন্য আমি এখানে ওকে
ওকে, তাহলে আমি রেক্ট্যাঙ্গেলটা কমপ্লিট করে ফেলেছি। এর ভিতরে আমাকে স্কেলটা ড্র করতে হবে। তাহলে এটা হয়ে গেল। এখন অবশ্যই খেয়াল রাখবা, এই যে 5 সেন্টিমিটারের পাশে উইডথ নিয়েছি, এটাকে 10টা ভাগে ভাগ করে রাখতে হবে। তাহলে দেখো 0.5, 1, 0.5, 2, 2.5, 3, 3.5, 4, 4.5। তাহলে আমি 10টা ভাগে ভাগ করে ফেলেছি। এখন দেখো এখানে খেয়াল করো যে এটা হচ্ছে 15 সেন্টিমিটার লেন্থ অফ দ্য স্কেল থেকে তুমি 15 সেন্টিমিটার ড্র করেছো। এখন দেখো ম্যাক্সিমাম লেন্থ কত। ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে 6 মিটার। আর এখানে ইউনিট টু বি শোনে ম্যাক্সিমাম কি বলা আছে, মিটার। সর্বোচ্চ হচ্ছে মিটার, তার 10 ভাগ করলে ডেসিমিটার, তার 10 ভাগ করলে সেন্টিমিটার। অর্থাৎ এখানে ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে 6 মিটার এবং ইউনিট টু বি শোনের ম্যাক্সিমাম ইউনিটটা হচ্ছে মিটার। তার মানে তুমি যদি 1 মিটারে কনভার্ট করতে চাও 6 মিটারকে, এই পুরো স্কেলটাকে 6 ভাগে ভাগ করতে হবে। তাহলে 6 ভাগে ভাগ তুমি কিভাবে করতে পারো, তাহলে হচ্ছে 15 সেন্টিমিটারকে যদি 6 ভাগে ভাগ করো তাহলে কত করে আসে, 6। 2.5 সেন্টিমিটার করে আসে। তাহলে 2.5 সেন্টিমিটার পর পর আমি দাগ দেব। তাহলে দেখো এখানে 2.5, then 5, 7.5, 10, 12.5, ফাইনালি 15। তাহলে এই পয়েন্টগুলো দিয়ে আমাকে এখন ভার্টিক্যাল টানতে হবে। তাহলে দেখো আমি এটাকে 6 ভাগে ভাগ করে ফেলেছি। 6 ভাগে ভাগ করার অর্থ হচ্ছে এখানে প্রত্যেকটা 1 মিটার করে রিপ্রেজেন্ট করতেছে। এটা 1 মিটার, 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার, 5 মিটার, 6 মিটার। আর এইখানে লেন্থ আছে আসলে 2.5, তার মানে 2.5 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করতেছে 1 মিটার। তুমি যদি RF ক্যালকুলেশন করো দেখবা যে 1/14 আসবে। তাহলে এটা এরপরে কি করতে হবে, তাহলে এটাকে তুমি ডিনোট করলা 0 দ্বারা। এটা হচ্ছে 1, এটা 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, 5, এই যে লাস্টের একটা ঘর। প্রত্যেকটা ঘরকে এখন হচ্ছে তোমার এই যে মিটার দেখিয়েছো, তাহলে প্রত্যেকটা হচ্ছে 1 মিটার করে, 1 মিটার করে। এখন ডেসিমিটার দেখাতে হবে। তাহলে ডেসিমিটার করার জন্য কি করবা, এই যে লাস্ট প্রত্যেকটা ঘরই তুমি হচ্ছে 10 ভাগে ভাগ করতে পারতে। তাহলে প্রত্যেকটা ঘরের মাঝে তুমি ছোট্ট যে 10টা ভাগে ভাগ করে ছোটো যে সেগমেন্ট পাইতা, সেটাই হচ্ছে তোমার 1 ডেসিমিটার বোঝাইতো। কিন্তু সবগুলো না দেখে আমরা যে কোনো একটাকে দেখাই দেব, যাতে আমার মানে একটা ঘরকে দেখালেই হবে। তাহলে এটাকে 10 ভাগে ভাগ করার জন্য কি করব, 2.5 সেন্টিমিটারকে তুমি যদি 10 ভাগে ভাগ করো তাহলে হচ্ছে এই যে দেখো 2.5 সেন্টিমিটার। তাহলে এটাকে যদি 10 দ্বারা ডিভাইড করো আসবে হচ্ছে 0.25 সেন্টিমিটার, যেটা আসলে স্কেল দিয়ে ড্র করা অনেক টাফ। 0.25 সেন্টিমিটার এখান থেকে তুমি যদি স্কেল দিয়ে ড্র করতে চাও তাহলে এটা তুমি ইজিলি করতে পারবা না। তো এর জন্য কী করবা, অবশ্যই ডায়াগোনাল স্কেল ড্র করার সময় তুমি
এখানে দেখো অল্প একটু জায়গা, এটাকে 10 ভাগে ভাগ করতে হবে। সো তুমি অবশ্যই পেন্সিলটাকে শার্প করে নিবা অনেক, তাছাড়া ড্রয়িংটা সুন্দর করতে পারবে না। ওকে, তাহলে এটাকে তুমি শার্প করে নিলাম। অনেকের ড্রয়িং একদম কালো হয়ে যায় পেন্সিলের কালি পড়ে, এই জন্য খেয়াল রাখবা যাতে পেন্সিলটা শার্প থাকে এবং যে স্কেল ইউজ করতেছো স্কেলটা যাতে পরিষ্কার থাকে, তাহলে এই কালো সব দাগটা আসবে। ওকে, তাহলে এটাকে 10টা ভাগে, এই যে এই ঘরটাকে 10টা ভাগে ভাগ করব, কারণ এটা 1 মিটার, এটাকে 10 ভাগে ভাগ করলে তুমি ডেসিমিটার দেখাইতে পারবো। তাহলে 10টা ভাগে ভাগ করার জন্য কি করব, এই যে আমাদের আগে শেখা যে মেথডটা আছে সেটা অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে যে কোনো অ্যাঙ্গেল করে একটা লাইন নিব যেটাকে ইকুয়াল 10টা ভাগে ভাগ করব। তাহলে এখান থেকে আমি হচ্ছে টানতেছি 5 সেন্টিমিটার, দেন 0.5 পরপর দাগ দিই। এটা 0.5, 1, 1.5, 2, 2.5, দেন 3, 3.5, 4.5, সরি 4, 4.5 এবং ফাইনালি 5। দেখো 10টা ভাগে ভাগ হয়ে গেছে। এরপরে কি করব, এই যে এই পয়েন্ট লাস্ট যে পয়েন্টটা আছে এটার সাথে অ্যাড করে দেবো এভাবে। ওকে, এরপরে সেট স্কোয়ার ইউজ করে এইটা থেকে প্যারালাল লাইন নিতে হবে। প্যারালাল লাইন কিভাবে নেব, দেখো যেটার প্যারালাল লাইন টানতে চাচ্ছি সেটার এই 90 ডিগ্রির যে ফেস এটাকে সেট করে নেব। এটা তোমার পারো, তো এই যে দেখো প্যারালাল লাইন এটার সাথে একদম সুন্দর করে 90 ডিগ্রি একটা ফেস একটা সাইডকে সেট করে নিলাম। আর একটা সাইডে কি করব, স্কেল ধরবো। এই যে দেখো 90 একটা সাইড আর একটা সাইড, তাহলে এভাবে স্কেল ধরে জাস্ট এটাকে সরিয়ে আনতেছি। দেখো তাহলে নেক্সট এই পয়েন্ট থেকে একটা লাইন টানতে হবে, তারপরের পয়েন্ট থেকে প্রত্যেকটা 10টা পয়েন্ট থেকে লাইন টানতে হবে, প্যারালাল লাইন। ওকে, তাহলে এটা এখন দেখো এখানে আমি 10টা পয়েন্ট পেয়ে গেছি। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এটা 10 ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে দেখো এই পয়েন্টগুলোর অপোজিটে আমার নিচে পয়েন্ট নিতে হবে। তাহলে এইটা আমার ফার্স্ট পয়েন্ট ছিল, ওকে তাহলে এই পয়েন্টের অপোজিটের পয়েন্টটা হচ্ছে এইটা।
নেক্সট এই পয়েন্টের বিপরীতে এই পয়েন্টটা হচ্ছে এইটা, নেক্সট পয়েন্ট এইটা, নেক্সট পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টের বিপরীতে এই পাশে পয়েন্ট নিতে হবে। ওকে, তাহলে এখানে দেখো 10টা ভাগে ভাগ হয়ে গেছে। এইটা 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই পয়েন্টগুলোর অপোজিটে পয়েন্ট নিয়েছে, এই যে এইটার অপোজিটে এই পয়েন্ট, এটার অপোজিটে এই পয়েন্ট, এভাবে পয়েন্টগুলো নিয়ে ফেলেছে। এখন দেখো কি করতে হবে, তোমরা জানো যে এই পয়েন্টগুলোকে ডিনোট করতে হবে। তাহলে এটা হচ্ছে 1 পয়েন্ট, এটা হচ্ছে 2 পয়েন্ট, এক ঘর পর পর আমরা এখানে ডিনোট করে থাকি, তাহলে কনজাস্টেড হয় না আর কি। 2 3, এরপরে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এইটা হচ্ছে 6, 0 1 2 3 4 5, সরি এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, 6 7 8 এবং ফাইনালি এটা হচ্ছে 10। এটাকে ডিনোট করে রাখি, এটা হচ্ছে 0 1, এটা হচ্ছে 2 3 4 5 বাদ দিয়ে 6 7 বাদ দিয়ে 8 9 অ্যান্ড এটা হচ্ছে 10। এটা লিখে ফেললাম। দেন কি করব, এইটা হচ্ছে 0 পয়েন্টকে এই পাশের এই যে 1 পয়েন্ট এটার সাথে অ্যাড করব। তাহলে এইটার 0 থেকে জাস্ট এইটার 0কে এইটার 1-এর সাথে কানেক্ট করে দেব। নেক্সট এইটাকে কানেক্ট করব এইটার সাথে। নেক্সট এই ডায়াগোনালকে অ্যাড করে দেব সবগুলো। এই তো প্রত্যেকটা ডায়াগোনাল আমরা অ্যাড করা হয়ে গেছে। নেক্সট আমার যে কাজটা করতে হবে, দেখো এই যে 1 থেকে 2 থেকে 3 4 সবগুলো থেকে হরিজন্টাল লাইন টানতে হবে। তাহলে এটা খেয়াল রাখো, হরিজন্টাল লাইন টানতেছি আমরা। আচ্ছা, এটা আরও ইজি হবে তুমি যদি এখানে 0.5 পরপর দাগ দিয়ে রাখো, তাহলে আর বাঁকা হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। পয়েন্ট 5 1 0.5 এইটা। তাহলে এখন এই পয়েন্টগুলোকে জাস্ট অ্যাড করে ফেলবো।
দেখো এর মাধ্যমে আমাদের ডায়াগোনাল স্কেলটা ড্র করা শেষ, বাট এখানে লিখে দিতে হবে। দেখো ফাইনালি এই ভ্যালুগুলো লিখতে হবে। আর এফ এখানে কানেক্টেড হয় নাই, ওকে। তাহলে ফাইনালি এখানে লিখতে হবে আর এফ ইকুয়াল 1/14। প্রত্যেকটা 1 মিটার করে রিপ্রেজেন্ট করতেছে, এই জন্য লিখতে হবে মিটার। এ পাশে হচ্ছে প্রত্যেকটা 1 মিটার, এখানে 0.5 পর ভাগ হয়ে গেছে, সরি 1 মিটারকে 10 ভাগে ভাগ করছি, এই জন্য প্রত্যেকটা ঘর এখানে ডেসিমিটার রিপ্রেজেন্ট করতেছে। ডেসিমিটার, এবং তুমি জানো যে ডেসিমিটারকে আবার এই দিকে 10 ভাগে ভাগ করা হয়েছে, এই জন্য প্রত্যেকটা এ পাশে সেন্টিমিটার রিপ্রেজেন্ট করতেছে। সেন্টিমিটার রিপ্রেজেন্ট করতেছে, এবং তুমি জানো যে সেন্টিমিটার কিভাবে রিপ্রেজেন্ট করতেছে, এটা বোঝার জন্য তোমাকে আমি 21 নাম্বার প্রবলেমে খুব ক্লিয়ারলি এই জিনিসটা আমি বুঝিয়েছি। আবার এই ভিডিওতে ছোট্ট করে একটু বলে দেই যে কীভাবে এটা হচ্ছে। দেখো এখানে 0 উপরের, এই যে 0, এটা 0, এর উপরের পয়েন্টটা যদি আমি এই স্ট্রেট লাইনটাকে যদি এখানে ড্র করি, তাহলে এই যে 0-র অপোজিটের পয়েন্টটাকে 0 দ্বারা ডিনোট করতেছে, এই পয়েন্টটাকে। তারপরে দেখো এই যে 1-এর উপরের পয়েন্টটাকে, এইটা হচ্ছে 1-এর উপরের পয়েন্ট, তাহলে এই যে 1-এর উপরের পয়েন্টটাকে যদি আমি স্ট্রেট লাইন দিয়ে অ্যাড করি, এখন কিন্তু এটার 0, এটার 1-এ অ্যাড করছে, কিন্তু আমি এখানে বলতেছি 1কে যদি 1 দিয়ে অ্যাড করতাম তাহলে কি হতো, এরকম একটা রেক্টেঙ্গেল পাইতাম। এই যে এটা 0-র উপরে 0 পয়েন্ট এবং 1-এর উপরে যদি 1 দ্বারা অ্যাড করতাম তাহলে এরকম একটা রেক্টেঙ্গেল পাইতাম। বাট আমি করেছি কি 0কে 1 দ্বারা অ্যাড করছি, অর্থাৎ ডায়াগোনাল দিয়ে অ্যাড করছি, এই জন্য এটা ডায়াগোনাল স্কেল। এবং তুমি জানো যে এইটা হচ্ছে প্রত্যেকটা 1 ডেসিমিটার, দ্যাট মিনস এটা হচ্ছে 1 ডেসিমিটার। এই যে প্রত্যেকটা 1 মিটারকে 10 ভাগে ভাগ করছি, তার মানে প্রত্যেকটা ঘর 1 ডেসিমিটার করে রিপ্রেজেন্ট করতেছে। 1 ডেসিমিটার 1 ডেসিমিটার 1 ডেসিমিটার, প্রত্যেকটা 1 ডেসিমিটার করে রিপ্রেজেন্ট করতেছে। সো এখন তুমি খেয়াল করো, এইদিকে আবার 10টা ভাগে ভাগ করে রাখছি প্রত্যেকটা ঘর, এখানে 1 2 3 4 5 6 7 8 9 and 10, 10টা ভাগে ভাগ করছি। তাহলে খেয়াল করো এইখানে কিন্তু প্রত্যেকটা ভাগ ইকুয়াল, 0.5 করে আছে, 0.5 এরকম প্রত্যেকটা ঘর ইকুয়াল। তাহলে দেখো এইখানে যতটুকু বাড়ছে 0.5 উপরে গেলে আবার এটা ডায়াগোনাল, সো এখানে 0.5 দিয়ে যতটুকু বাড়ছে পরের 0.5-এ দেখো আরেকটু বাড়ছে, 0.5-এ আরেকটু বাড়ছে, তারপরে ইকুয়াল বাড়বে, সবগুলো উপরে ইকুয়াল পরিমাণ বাড়তে থাকবে, তুমি যত উপরে যাবে ইকুয়াল পরিমাণ বাড়বে। এইখানে দেখো শুরুতে 0 ছিল, এইখানে বেড়ে 1 ডেসিমিটার হয়েছে, দ্যাট মিন্স 1 ডেসিমিটার এইখানে
1 সেন্টিমিটার বাড়ছে, 2 সেন্টিমিটার বাড়ছে, 3 সেন্টিমিটার বাড়ছে, 4 সেন্টিমিটার বাড়ছে, 5 সেন্টিমিটার বাড়ছে, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার মানে 1 ডেসিমিটার। 1 ডেসিমিটার মানে তুমি জানো হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এখানে ছিল 0 সেন্টিমিটার, ইকুয়াল পরিমাণ বাড়তে বাড়তে এখানে যে 10 সেন্টিমিটার হচ্ছে। দ্যাট মিনস এই প্রত্যেকটা এতটুকু যদি তুমি বামে যাও, এই ডায়াগোনাল স্কেলের এই ডায়াগোনাল বরাবর তুমি যাও, তাহলে কতটুকু অতিরিক্ত পাবা? এখানে 1 সেন্টিমিটার পাবা, 2 সেন্টিমিটার পাবা, এতটুকু 3 সেন্টিমিটার পাবা, 4 সেন্টিমিটার পাবা, 5 সেন্টিমিটার পাবা, 6 সেন্টিমিটার পাবা, 7 সেন্টিমিটার, এইখানে গেলে 8 সেন্টিমিটার পাবা, 9 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার, অর্থাৎ 1 ডেসিমিটার পাবা। তাহলে এইভাবে এখন তোমাকে যদি বলে যে স্কেলের ওপরে তুমি হচ্ছে ইহাতে দেখাও 1 মিটার, 3 ডেসিমিটার এবং 6 সেন্টিমিটার, এটা দেখাতে হবে। দ্যাট মিনস তোমাকে কোশ্চেনে বলছে যে 1 মিটার, 3 ডেসিমিটার এবং 6 সেন্টিমিটার দেখাও। দ্যাট মিনস এটা হচ্ছে 1.36 মিটার। এটা দ্বারা তুমি বুঝবা যে হচ্ছে 1 মিটার, এইটা ডেসিমিটারের পজিশন, 3 ডেসিমিটার এবং 6 সেন্টিমিটার। দ্যাট মিনস 1.36 মিটার তোমাকে দেখাইতে বলছে। তাহলে এখন 1 মিটার দেখাতে হবে। তাহলে এই যে এখান থেকে দেখো 0 থেকে যদি 1-এ আসো তাহলে 1 মিটার তুমি পেয়ে গেলা। তাহলে 1 মিটার, এই যে এখান থেকে 0 থেকে 1, এটা হচ্ছে 1 মিটার। তারপরে দেখাতে হবে 3 ডেসিমিটার, তাহলে 1 ডেসিমিটার, 2 ডেসিমিটার, 3 ডেসিমিটার, তাহলে এই পর্যন্ত যেতে হবে, কারণ এগুলো প্রত্যেকটা ঘর 1 ডেসিমিটার রিপ্রেজেন্ট করতেছে। 1 মিটার 0 থেকে 1, এরকম 0 থেকে এই ঘরটাকে তুমি 10টা ভাগে ভাগ করছো, তার মানে প্রত্যেকটা 1 ডেসিমিটার। তো 1 ডেসিমিটার, 2 ডেসিমিটার, 3 ডেসিমিটার, এখানে আসলা, তাহলে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1 মিটার এবং 3 ডেসিমিটার। তারপরে বলছে কি 6 সেন্টিমিটার দেখাইতে হবে। তাহলে এইখানে দেখো ডায়াগোনাল বরাবর যেতে থাকো, তুমি এখানে যেমন দেখেছিলা ডায়াগোনাল বরাবর গেলে তুমি হচ্ছে 1 সেন্টিমিটার করে পাবা। তাহলে এখান থেকে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 এবং 6, তাহলে এই পয়েন্ট একটু বাঁকা করে গেছো না, এই যে এখান থেকে একটু করে বাঁকা হয়েছে। দ্যাট মিনস তুমি এখানে যে 6 সেন্টিমিটার পাচ্ছ, 7, 8, 9, 10, দ্যাট মিনস এক ঘর আগায় চলে গেলা তুমি, এখান থেকে 1 ডেসিমিটার আগায় চলে যাবা। তো এখানে 6 সেন্টিমিটার, এখানে 6-এ যে দাগ দিবা, আর এইখানে যে এটাকে দাগ দেবা। তাহলে এইখান থেকে তুমি যদি এইখানে যাও তাহলে 1 মিটার পাচ্ছ, এইখান থেকে এতটুকু 6 ডেসিমিটার, এই যে এই পর্যন্ত 6 ডেসিমিটার, এবং এইখানে বাঁকা হয়ে আরও তুমি হচ্ছে 3 ডেসিমিটার, এখানে এই যে এই স্ট্রেট লাইন বরাবর 3 ডেসিমিটার এবং এখানে বাঁকা বরাবর আরেকটু যে তুমি 6 সেন্টিমিটার পাচ্ছ। দ্যাট মিনস এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সই হচ্ছে 1.36 মিটার। দ্যাট মিনস 1 মিটার, 3 ডেসিমিটার অ্যান্ড 6 সেন্টিমিটার। তাহলে এটার উপর থেকে তোমাকে একদম এই পয়েন্টটাকে এক্সটেন্ড করে দিতে হবে। তুমি যদি সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বুঝতে চাও তাহলে এটার আগের প্রবলেম অর্থাৎ 22 নাম্বার প্রবলেমে আমি ডিটেলস সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে এই বিষয়টাকে বুঝিয়েছি। তাহলে এখান থেকে এই পয়েন্ট থেকে একদম ভার্টিক্যাল টানতে হবে। তাহলে এই যে ভার্টিক্যালটা টেনে ফেললাম, টেনে ফেলে জাস্ট এইখানে হচ্ছে অ্যারো দিয়ে 1.36 এটা লিখে দেব। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল ড্রয়িং। এইটা প্রত্যেক বছর এটা পরীক্ষায় 1 বছর পর পর এসে থাকে, তোমাদের সময় আসার সম্ভাবনা আছে। সো এটাকে দেখবা একটু মনোযোগ সহকারে।